কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা নিয়ে সাধারণ নাগরিকদের মধ্যে সচেতনতা কতটুকু এ বিষয়ে জানাতে মোহাম্মদপুরের শেখেটেক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি। আমাদের জানাবেন বর্জ্য অপসারণে কি ধরনের ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এবং সেটা কতটুকু মেনে নেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশন থেকে কিন্তু প্রতিবার ঠিক ঈদের আগেই ঘোষণা দেওয়া হয় 24 ঘন্টা কিংবা 48 ঘন্টার মধ্যে কোরবানির যে বর্জ্য সেই বর্জ্য কিন্তু অপসারণ করার কথা বলা হয়। তোরে বাইরে চকোলেটে ডুবিয়ে ভীষণ মজা, গোলমাল চকোলেট জাদু মাখা স্বাদ। যদিও নগরবাসী এখন অনেকটাই সচেতন, সিটি কর্পোরেশন আগে থেকেই যেই ব্যাগগুলো দেওয়া হয় এবং সেই ব্যাগগুলোর মধ্যে কিন্তু বর্জ্য ভরে সেগুলো বাসার সামনেই রাখা হয়, সকাল নাগাদ সিটি কর্পোরেশনের লোক এসে সেগুলো নিয়ে যায়। তো এখন যেহেতু বেশ অনেকটা বেলা হয়েছে, ইতিমধ্যেই কোরবানির আনুষ্ঠানিকতা কিন্তু অনেকটাই হয়ে গেছে এবং যারা বাসার সামনে কোরবানি দিয়েছেন তারা কিন্তু নিজ উদ্যোগেই বেশিরভাগ বাসার সামনে আমরা দেখেছি বর্জ্য অপসারণ করেছে, হয়তো পাইপ দিয়ে পানি দিয়ে সেগুলো ব্লিচিং পাউডার দিয়ে নিজেরাই পরিষ্কার করেছেন। যদি সিটি কর্পোরেশনের তৎপরতার কথা বলতে হয়, সিটি কর্পোরেশন সকাল থেকে কিন্তু আমরা বেশ কয়েকটি এলাকায় সিটি কর্পোরেশনের গাড়ি আসতে দেখেছি, তারা এসে গুলো ইতিমধ্যেই সরিয়ে নিয়েছেন। কিন্তু যেহেতু এখনো কোরবানি চলছে, কাজেই সব পুরো শহর যে মোটামুটি পরিষ্কার সেটা কিন্তু বলা যায় না। নিজ উদ্যোগে যারা আছেন কোরবানি দিয়ে সাথে সাথেই নিজের এলাকাটা আসলে পরিষ্কার করে ফেলতে চাচ্ছেন। পাশাপাশি যেই জনপ্রতিনিধিরা আছেন, অর্থাৎ প্রতিটি ওয়ার্ডে যে কাউন্সিলর আছেন তারা কিংবা যারা আসলে একটা ওয়ার্ডে বিভিন্ন কলোনির মতো আছে, সেই জায়গাগুলোতে কিন্তু নিজেরাই নিজ উদ্যোগে বাসার সামনে কোরবানি দেওয়ার পর সেই বর্জ্যগুলো কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে এবং ধুয়ে মুছে ফেলা হচ্ছে এবং নিজেদের উদ্যোগেই কিন্তু সেটা তারা করছে। যেমনটাই আসলে শুরুতেই বলেছিলাম যে আমার শহর আমার দায়িত্ব, সেই দায়িত্বের জায়গাটা কিন্তু তারা পুরোপুরি দেখানোর আসলে তারা চেষ্টা করছেন। আর সিটি কর্পোরেশনের পুরোপুরি তৎপর বলা যায় না, তবে আমরা সকাল থেকে কয়েকটি গাড়ি দেখেছি, কিছু বাসার সামনে আমরা দেখেছি বর্জ্য হয়তো পড়ে আছে, এখনো আসেনি। 1:30 নাগাদ সিটি কর্পোরেশনের যে সংবাদ সম্মেলন আছে সেখানে হয়তো তারা কি পরিমাণ বর্জ্য আসলে তারা সংরক্ষণ করেছেন বা সরিয়েছেন সেই তথ্য হয়তো জানার পর আপনাদেরকে জানাতে পারবো। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে শহর পুরোপুরি পরিচ্ছন্ন বলতে না পারলেও যারা নিজ উদ্যোগে কোরবানি করছেন তারা কিন্তু চেষ্টা করছেন নিজ উদ্যোগে আসলে কোরবানির যেই বর্জ্য সেই বর্জ্যগুলো যেন সরিয়ে ফেলতে পারেন, বাড়ির আঙিনাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এই ছিল আমার কাছে বর্জ্য অপসারণের সবশেষ খবরাখবর।